দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাবনায় এক অবুঝ শিশু অফুরন্ত ভালোবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ৩ বছরের শিশু ফাতেমা আক্তার জুরাইরা শয়নে স্বপনে জাগরণে শুধু তার দাদু বলে ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশকে জানান এইখানে ৩২১টা পরিবার না, এখানে ১৮ কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য ৩২১টা পুলিশ এখানে বসে আছে। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাত ইসলামকে ক্ষমতা লোভী হিসাবে আখ্যায়িত করেছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। ঠিক আছে, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে, আল্লাহুম্মা আমিন। এদিকে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিছু সাধারণ জনগণ। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগত অনেক নেতা কল্পনাও করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড, ঠিক আছে, আওয়ামী লীগের একটা ব্র্যান্ড। আপনার এই দেশে বড় বড় যা উন্নয়ন আছে তা হইলে আওয়ামী লীগ সরকারের সময়ের উন্নয়ন। শুধু তাই নয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া তাকে ভাত খাওয়া যায় না। এমন একটি ছোট শিশুর ভিডিও এখন অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল, যা দেখে হতভাগ সেই এলাকার বাসিন্দারা। পাবনায় এক অবুঝ শিশু অফুরন্ত ভালোবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 3 বছরের শিশু ফাতেমা আক্তার জুরাইরা শয়নে স্বপনে জাগরণে শুধু তার দাদু বলে ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দাদুর নাম কি? শেখ হাসিনা। ঘটনাটি পাবনা সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের। এই অবুঝ শিশু যে কোনো খাবার খাওয়ার আগে প্রধানমন্ত্রীর ছবি না দেখলে খেতেই চায় না। ভিডিওটি দেখার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটাই খুশি, যা সেই ভিডিওটির কমেন্ট বক্সে প্রবেশ করলে কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। পুলিশের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনুশীলনে ক্যাডেট SI-রা, গণতান্ত্রিক ছাত্রজোট পুলিশের মুখোমুখি অবস্থানে ছাত্র জনতা, সেই সাথে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে ছাত্র জনতা। এদিকে আবার ভারতে পালাতে গিয়ে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে তার নিজের ভাই সহ গ্রেপ্তার। বিএনপি জামাতের নির্বাচন স্বপ্ন শেষ, এই নিয়ে মন্তব্য করেন একজন বিশ্লেষক অনলাইন অ্যাক্টিভিস্ট। এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাত ইসলামকে ক্ষমতা লোভী হিসাবে আখ্যায়িত করেছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা কি আসলে শুধু ক্ষমতা চায় নাকি দেশের ভালো চায়, যে সংস্কারগুলো না করেই তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে? তাদের আসলে উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে আজকে একটা ব্রিফ করেছে সার্জিস আলম। তো প্রথমে সার্জিসের একটু কথা শুনি, তারপর আমরা হাসনাতের বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল, ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। দর্শক, সার্জিস যখন গোছালোভাবে এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে আমাদের যে বিএনপি এবং বা জামায়াত ইসলামের রাজনৈতিক দলগুলো আছে, নির্বাচনের জন্য যারা সরকারকে আলটিমেটাম দিচ্ছেন, তাদের উপর যথেষ্ট বিরক্ত এবং কি যথেষ্ট ক্ষোভ আছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন। পরিশেষে সিলেটের ওয়াজ মাহফিলে মিজানুর রহমান আজহারিকে কেন হামলার শিকার হলেন, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সিলেটের একজন টিকটকার। ঠিক আছে, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে, আল্লাহুম্মা আমিন। গতকালকে সিলেটে মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে
অনেক বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে। মিজানুর রহমান আজহারী হুজুর অনেক দুঃখ নিয়ে একটা কথা বলছেন, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আসলে এটা সিলেটবাসীর জন্য অনেক লজ্জার বিষয়। আসলে সেখানে হয়েছিলটা কি নিয়ে এই গ্যাঞ্জামটা লাগছিল, চলুন মূল কথায় আসি। সেখানে থাকা আমার এক বন্ধু, যেখানে গ্যাঞ্জামটা হচ্ছে ওখানে প্রেজেন্ট ছিল, আমার এক বন্ধু আমাকে মেসেজ পাঠাইছে, মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ চলাকালীন প্যান্ডেলের মধ্যে হঠাৎ 20-25টা টোকাই ঢুকে তারা হাতাহাতি শুরু করে দেয়। ওই টোকাইদের হাতাহাতিতে সাধারণ মানুষও ধাক্কাধাক্কির সাথে দিক বেদিক ছুটতে থাকে। তারপরে পুলিশ দিয়ে লাঠিচার্জ করার পরে কিছুটা শান্ত থাকে। কিছুক্ষণ পর আবার শুরু হয় ধাক্কাধাক্কি। বাইরে থেকে কিছু কিশোর গ্যাং প্যান্ডেলের মধ্যে মানুষজনকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। এতে বসারত মুসল্লিগণ বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে বাধ্য হয়। শেষে মিজানুর রহমান আজহারী কি করবে, পরে মুনাজাত টেনে মাহফিলটাকে শেষ করে। আমার বন্ধু আমাকে এটাও বলছিল এটা পূর্ব পরিকল্পিত, কারণ একদল আলেম আর রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অনেক বেশি হিংসা কাজ করতেছে। কারণ মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলে মানুষের ঢল নামে, এটা তাদের সহ্য হইতেছে না। এই জন্য অনলাইন অফলাইন বিভিন্ন ভাবে বড় বড় মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা ওনার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। এত ভালোবাসার মানুষ এটা বিরোধী পক্ষের লোকজন কখনোই সহ্য করতে পারে না। তাই দেখবেন যত বেশি লোকের সমাগম তত বেশি গ্যাঞ্জাম ওইখানেই হয়। এটা সিলেটের জন্য আসলেই লজ্জাজনক। আমাদের দেশের একজন ইসলামের নক্ষত্র যার মাহফিলে, তাকে নিয়মিত এখানে অপমান করা হয়েছে এগুলা করে। হ্যাঁ সিলেটবাসী, তোমরা কি জবাব দিবা? জি ঠিক আছে, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। হঠাৎ করেই উপদেষ্টাদের নিয়ে ছাত্র জনতার বিস্ফোরক স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? ভাই বাংলাদেশে যে কোন দল আসলে শান্তিতে থাকবো আমরা সেটা আমরা নিজেরাও বলতে পারি না ভাই। কারণ আমাদের যেই দলে আসুক আমাদের মনে করেন কর্ম করেই খাইতে হয়। এই হাসিনা আসিল, কষ্টেই ছিলাম। এই এখন বিএনপি আসবে কিনা তাও জানি না, কষ্টেই থাকবো। আর এই যে বর্তমান সরকার আছে তাও আমরা এই কষ্টেই আছি। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।